আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দিন যে জাননেওয়ালা লোক আর না জাননেওয়ালা লোক এরা দুজন কখনোই সমান হতে পারে না। সমান হতে পারে? আচ্ছা বলুন তো এখানে কি জানার কথা আল্লাহ বললেন? কি বলুন, কি জানার কথা আল্লাহ তাআলা বললেন? কি জানেন? জানেন না মানে আপনারা আমার কথা বুঝতে পারছেন না, ভাষা নাকি? বলছে আল্লাহ তাআলা কি জানার কথা বললেন আর কি না জানার কথা বললেন। আরে একেবারে পল্লী গ্রামের ভাষাতে বুঝুন, এক কথাতে যার ভিতরে কোরআনের জ্ঞান নেই আর যার ভিতরে কোরআনের জ্ঞান আছে এরা দুজন সমান নয়। আল্লাহ তাআলা এই অত্র আয়াতের মতোই একটা আয়াত আরেক জায়গাতে বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর। নিশ্চয় যারা জাননেওয়ালা লোক তারা চোখওয়ালা লোকের মতো, আর যারা জানে না তারা কিসের মতো? অন্ধ লোকের মতো। এই জায়গাটায় আমার একটা কথা আছে, এটা মাদ্রাসা কর্তৃপক্ষের বিপক্ষে চলে যেতে পারে কথা, কিন্তু বিপক্ষে চলে গেলেও আমার কিছু করার নেই, এটা আমাকে বলে যেতে হবে, তাছাড়া মানুষ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন যারা কোরআনের জ্ঞান যাদের ভিতরে নেই তারা কি? অন্ধ, তাই তো? আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে ওরা চোখওয়ালা লোকের মতো, তাই তো? এইবার আমি আপনাদেরকে একটা কথা বলছি। আচ্ছা বলুন, কোন অন্ধ লোকের কাছে যদি একটা লাইট দেওয়া হয় আর তাকে যদি বলা হয় যে এই 10 জন চোখওয়ালা মানুষকে তুমি রাস্তা দেখিয়ে নিয়ে যাও, আচ্ছা বলুন তো সেই অন্ধ লোকের পক্ষে এটা সম্ভব হবে? কথা বুঝতে পারেননি? আবার কথা রিপিট করছি, একটা অন্ধ লোক দুই চোখে দেখতে পায় না, এই লোকটাকে হাতে একটা লাইট দিলেন যে তুমি 10টা চোখওয়ালা লোককে রাস্তা দেখিয়ে জমির আলে আলে নিয়ে যাও, ও নিয়ে যেতে পারবে? পারবে না, কারণ ওর চোখ নেই। ওর লাইটই কি, ওর রাতই কি, ওর দিনই কি। কি বললাম বুঝতে পারলেন না? এই জায়গাটা এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা আপনাকে আমি কোরআন দিয়ে বুঝিয়ে দিলাম। একটা জিনিস আমি খুব বিস্ময়ে অভিভূত হলাম, সেটা হচ্ছে এই যে মাদ্রাসা কি নাম, জামিয়াতুল আনসার লিল বানাত, এই যে প্রতিষ্ঠানটি আমি দেখলাম যে এটা একটা আলেম দ্বারা পরিচালিত হচ্ছে, একটা আলেমকে দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা গ্রামের মানুষ দিক, সেটা উনি নিজে করুক, এটা একটা খুব ভালো পয়েন্ট। আজকে সারা পশ্চিম বাংলাতে যত মাদ্রাসাগুলি রয়েছে সমস্ত মাদ্রাসাগুলি দেখবেন হারিকেনের প্রদীপের মতো দীপ 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 করে জ্বলছে। উন্নত হতে পারছে? গরুর গাড়ির চাকার মতো দুলছে। দেখবেন আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকার মাদ্রাসা যে পরিস্থিতি দেখেছেন আজও পর্যন্ত সেই পরিস্থিতি আছে। তার কারণ হচ্ছে এই, আল্লাহ নিজে বলছেন যারা কোরআন মাজিদ জানে না এরা হচ্ছে অন্ধ। আমরা এই অন্ধ লোককে দিয়ে ইসলামের আলো অর্থাৎ মাদ্রাসা নামক প্রতিষ্ঠানকে পরিচালনা করছি, এটা সমাজের সবথেকে বড় অন্যায়। জীবনে কোনোদিন কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না। ও মাস্টার হয়েছে, জেনারেল শিক্ষিত লোক, আগে দাঁড়িয়ে পেচ্ছাপ করত, চেন খুলে কুকুরের মতো পেচ্ছাপ করত। এখন রিটায়ার্ড হয়ে গেছে, টাকা পয়সা বেশি হয়েছে, গ্রামের মাথা মোটা মূর্খ লোক তাকে ধরে মাদ্রাসা সভাপতি করে দিয়েছে। ও কি মাদ্রাসার বুঝে? ও কি হাদিস কোরআনের বুঝে? কোন ছাত্রীকে কোন স্টাফ দিয়ে পড়াতে হবে, কোন ইয়ার্সে কোন সাবজেক্ট দিতে হবে, ওর কি জ্ঞান আছে? ও তো রবীন্দ্রনাথ সঙ্গীত গাইতে পারবে, ও কোরআনের কি বোঝে? ওকে দিয়ে প্রতিষ্ঠান চালাতে দেওয়া হলো। সারা পশ্চিম বাংলা এই প্রতিষ্ঠা দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠানগুলি যদি টিকিয়ে রাখতে হয় অবশ্যই আলেমদের দ্বারাতে টিকিয়ে রাখা সম্ভব, সাধারণ মানুষকে দিয়ে নয়। সাধারণ মানুষের হাতে প্রতিষ্ঠান উঠে গেলেই সেই প্রতিষ্ঠানে আল্লাহর তরফ থেকে বরকত উঠে যাবে। আমি অবাক হয়ে যাই যে একটা মাদ্রাসা শাইখুল হাদিস যিনি বুখারীর দার্স দিচ্ছেন,
যিনি দিন রাত ছাত্রদের পিছনে মেহনত করছেন, এইরকম একটা বড় মাপের আলেমকে একটা নিম্ন কোয়ালিটির জেনারেল শিক্ষিত লোক বা গ্রামের একজন আকাট্টা মূর্খ লোক, পয়সা আছে সেই কারণে একজন সাইকুল হাদিসকে আঙুল ঘুরিয়ে কথা বলছে। জি 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 জি, একটা সাইকুল হাদিসকে পরিচালনা করছেন একজন গন্ড মূর্খ, অথচ আল্লাহর ভাষাতে অন্ধ। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর ভাষাতেও কি অন্ধ? আমরা আজকে অন্ধদের হাতে দিয়েছি সমাজের প্রদীপ তুলে। কাজ হবে? কাজ হবে? জীবনে কখনোই হবে না। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা শোনেন আমার বক্তব্য, আমার মা ছোটবেলাতে মধু দেয়নি মুখে, ওই জন্য আমার মিষ্টি কথা হয় না, বুঝলেন তো? আর আমি যেখানেই জলসা করি ফোনে বলে দিই, ভাই আমার কথা যদি সহ্য করতে পারবি তো আমাকে নিয়ে চল, না তো আমাকে বলিস না, ফালতু ঝামেলা লেগে যাবে। কে সেক্রেটারি থাকলো, কে কেসিয়ার থাকলো, এই চ্যানেলওয়ালা মঞ্জুর এরা খুব ভালো করেই জানে। ছেড়ে কথা, ওই সাপের মুখে চুমু দেওয়া, ব্যাঙের মুখে চুমু দেওয়া লোক মমতাজুল ইসলাম নয়। আমি এই দুই দলেই চুমা দিয়ে বলবো দুজনাই তোমরা ভালো, ও দলে আমি নেই, নয় উসপার নয় উসপার, যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে। নির্বাচন করতে হবে। দুই, শিক্ষক নির্বাচন করতে হবে। আপনার বেটা যদি, আমাদের দেশওয়ালি ভাষাতে একটা খারাপ কথা আছে, এই খারাপ কথাটা আপনাকে বলছি। আমাদের ওদিকে বলে যে শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে তাহলে বৌমা ঘুরে মতে। আমাদের ওইদিকে একটা কথা আছে, কথাটা একটু খারাপ কথা। তার মানে এদিকেও আছে, শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে বৌমা ঘুরে মতে। তার মানে বোঝা যাচ্ছে যে শাশুড়ি যেমন হবে দেখবেন তার বৌমাটাও ঠিক কি তেমন হবার চান্স আছে। ওই জন্য একটা কথা বলেছেন যে বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে। অনেক সময় দেখবেন বাপ যদি ভালো হয় বেটা ভালো হয়, হয় না? অনেক সময় দেখবেন মা যদি ভালো হয় তাহলে তার বেটি ভালো হয়। গাই যদি হৃষ্টপুষ্ট হয় তার বাছুর দেখবেন খুব হৃষ্টপুষ্ট হবে। আর গাই বাছুর দুজনাই যদি হৃষ্টপুষ্ট হয় তার দুধও হবে খাঁটি দুধ, আর তার দুধের থেকে ঘি হবে খাঁটি ঘি। কি বললাম বুঝলেন না? তার মানে বেটা মানুষ করার আগে সর্বপ্রথম আপনাকে এটা চুজ করতে হবে শিক্ষক। এইবার আপনাকে বলছি, এক, আমরা আপনাদের বেটাগুলোকে, আমরা আমাদের বেটিগুলোকে এমন একটা স্কুলে পড়াশোনার জন্য বেছে নিয়েছি যে স্কুলের হেডমাস্টার দাঁড়িয়ে পেচ্ছাপ করে। কি বলছি বুঝতে পারছেন না? যে স্কুলের হেডমাস্টার মিড ডে মিলের টাকা চুরি করে, যে স্কুলের হেডমাস্টার সরস্বতী পুজো স্কুলের ভিতরে মুসলমান, তারপর নিজে দেখছি ফিতে কেটে উদ্বোধন করে, যে হেডমাস্টার তার মুখে না আছে দাড়ি, না আছে নামাজ, না আছে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার। আচ্ছা বলুন তো, এটা যদি হেডমাস্টারের যদি আচরণ হয়, ছাত্রের আচরণ কি হবে? ছাত্রের আচরণ কি হবে? কি আশ্চর্য ব্যাপার! সারা পৃথিবীর সব থেকে বড় শিক্ষক তিনি কে? মোহাম্মদ। কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর উত্তম ছাত্র কে? চারজন। উত্তম ছাত্র চারজন। এক, আবু বকর, উমর, উসমান, আলী। পৃথিবীতে চারজন মডেল স্টুডেন্ট। এক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর উন্নত মানের শিক্ষকের চারজন ছাত্র থেকে যদি চারটে কথা আপনাকে উপদেশমূলক বলা যায়, আপনার জীবনে সফলতা আসবে। যে এই রকম শিক্ষকের কাছে যাওয়াই উচিত। এক, শিক্ষকের চরিত্র দেখুন। সারা পৃথিবীতে অনেক মানুষ বলেছে তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব।
কেউ কেউ বলেছে যে এক গালে যদি কেউ চর মারে আর এক গাল বাড়িয়ে দাও। কেউ কেউ এ কথা বলেছে শত্রুকে কাছে পেয়ে প্রতিশোধ নিতে যেও না, ক্ষমা করে দাও। কেউ কেউ এ কথা বলেছেন দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা, তুমি তার বন্ধু হয়ে যাও। কেউ কেউ এ কথা বলেছেন সমাজের সব থেকে বড় অবদান, তোমার জ্ঞান যদি কোথাও প্রকাশ করতে না পারো, অন্তত পক্ষে বইয়ের মাধ্যমে তুমি তোমার জ্ঞান প্রকাশ করে দিয়ে চলে যাও। এগুলো কাকাতুয়ার মতো বুলি বলে গেছেন শুধুমাত্র, কেউ বাস্তবে করে দেখাতে পারেনি। করে দেখাতে পেরেছে? বলছে এক গালে চর মারলে আর এক গাল বাড়িয়ে দাও। এসব বুলি বলেছে না কাকাতুয়ার মতো? অনেক মানুষ বলেছে না, তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতি দিব। তোমরা আমাকে এক ফোঁটা রক্ত দাও, আমি তোমাদের স্বচ্ছ ভারতের স্বাধীনতা দিব। এ কথা বলেছে না? বলেছে, সবাই বলেছে, করে দেখাতে পারেননি। পৃথিবীর সব থেকে দামি শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকের কথা বাদই দিলাম, চরিত্রটা, ওনার সঙ্গে থাকা ছাত্রদের চরিত্রটা দেখুন। আল্লাহু আকবার। হযরতে আবু বকরের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন তো? খুব ছোট লোক ছিলেন নাকি? খুব দামি মানুষ। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামি মানুষ যে সারা পৃথিবীর মানুষের ঈমানকে একটা পাল্লাতে যদি তুলে দেওয়া হয়, আর আবু বকরের ঈমান যদি আরেকটা পাল্লাতে তুলে দেওয়া হয়, কার ঈমান ভারী হবে? কার? আবু বকর। শুধু এই নয়, বিশ্ব নবী বলছেন কিয়ামতের মাঠে শহীদের দরজা থেকে জান্নাতে তাদেরকে আহ্বান করা হবে, তোমরা এসো, আল্লাহর রাস্তাতে প্রাণ দিয়েছো, এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। যারা সিয়াম পালন করেছো, রাইয়ান নামক একটি দরজা আছে, এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। যারা সালাত আদায় করেছো, তারা এই দরজা দিয়ে ঢুকে যাও। যারা জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তাতে কিছু দান করেছো, তারা এই দরজা দিয়ে ঢুকে যাও। বিশ্ব নবীকে বলা হলো, ও দয়ার নবী গো, জান্নাতের দরজা দিয়ে, সমস্ত দরজা দিয়ে কে কোন মানুষকে ডাকা হবে? বিশ্ব নবী বলছেন ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে আবু বকর তুমি নিজে, যে জান্নাতের প্রতিটা দরজা দিয়ে তোমাকে বারবার আহ্বান করা হবে, বারবার তোমাকে ডাকা হবে। হযরত আবু বকরের একটা চরিত্র দেখুন। ফজরের নামাজের পরে চলে যেতেন বার হয়ে, স্ত্রীর সঙ্গে দেখা করতেন, দেখা করার পরে পাহাড়িয়া রাস্তার দিকে হাঁটতেন। আল্লাহু আকবার। পাহাড়িয়া রাস্তার দিকে হাঁটতেন। তা হাঁটতে হাঁটতে মরুভূমির দিকে যেতে যেতে একটা তাঁবুর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ঢুকতেন তাঁবুর ভিতরে। তো হযরতে ওমর ব্যাপারটা বুঝতে পেরে গেলেন যে কি ব্যাপার। হযরত আবু বকর ফজরের নামাজের পরে দাঁড়ায় না মসজিদে, বারে বারে চলে যায়, আবার মরুভূমির রাস্তা দিয়ে হাঁটে, এটা কেমন ধরনের? তো হযরত ওমর পিছে 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 একদিন গেছে, গিয়ে দেখছে হযরত আবু বকর সিদ্দিক একটা তাঁবু টাঙানো ঘরের ভিতরে ঢুকলেন। অনেকক্ষণ পরে তিনি বার হয়ে চলে গেলেন, বার হয়ে চলে গেলেন। যখন ঢুকলেন খালি হাতে বার হয়ে গেলেন, তখন হাতে কিছু একটা আছে বলে আন্দাজ করা গেল, চলে গেলেন। তা হযরত ওমর আস্তে আস্তে করে তাঁবুর ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন কে? তা বলছে আমি একজন অন্ধ মহিলা। তা বলছে কে আসে তোমাদের বাড়িতে প্রত্যেক দিন? বলছে কে লোকটাকে চিনি না, তবে আমি অন্ধ অসহায় একজন মহিলা। লোকটি প্রত্যেক দিন ফজরের পরে আমাদের বাড়িতে আসে, আমাদের রান্না বান্নার কাজগুলো করে দিয়ে যায়, আমাদের বকরিগুলো বহন করে দিয়ে যায়, আর ঘর বাড়ি পরিষ্কার করে ময়লা টয়লা নিয়ে ব্যাগে করে ওই দিকে গিয়ে ফেলে দিয়ে চলে যায়। হযরত ওমর বলছে বুড়িমা তুমি কি চিনো এই লোকটাকে? বলছে না চিনি না, তোমারই মতো একজন পথিক হয়তো কেউ হবে। তখন হযরত ওমর বলছেন এটা আর কেউ নয়, এটা মদিনার রাষ্ট্রপ্রধান, নাম হলো তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার।
এটা যদি ছাত্রের চরিত্র হয় তাহলে শিক্ষকের চরিত্র কেমন? আল্লাহু আকবার। নাম্বার 2, প্রতিষ্ঠান চুজ করতে হবে। প্রতিষ্ঠান এক, বড় প্রতিষ্ঠানে যদি আপনার বেটাকে প্রথমে যদি ভর্তি করে দেন তাহলে আপনার বেটার প্রথম শিক্ষা হবে অহংকার। প্রথম শিক্ষা কি হবে? অহংকার। আর এই রকম একটা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি করেন, আমাকে বললেন ভাই সাহেব যে এখানে 31 জন বাচ্চা এতিম বাচ্চা পড়ে, আচ্ছা বলুন তো এতিমদের জামা কাপড় উন্নত মানের হয়? হয়? হয় না, হয় না তো। তার মানে এখানে ধনী গরিব ফকির সকলকে নিয়েই প্রতিষ্ঠানটা, তাই তো? আচ্ছা বলুন, আচ্ছা এটা যদি বড় কোন ইউনিভার্সিটি হতো, বড় কোন ইংলিশ মিডিয়াম হতো, আচ্ছা বলুন তো দেখি তাহলে এখানে সব ধনী লোকেদের বেটা পড়তো না? পড়তো কি পড়তো না? এইরকম প্রতিষ্ঠানে যেখানে শুধু কোটিপতিদের ছেলে মেয়ে পড়াশোনা করে, এই প্রতিষ্ঠানে পড়াশোনা যত হয় তার থেকে বেশি বাচ্চারা অহংকার শেখে। স্কুল থেকে বার হয়ে টাই পরে এসে বন্ধুকে বলবে, তা কোথায় পড়িস? কোথায়? ভাটলে। আমি যে স্কুলে পড়ি 1,70,000 টাকা ভর্তি ফি। ভাটলের সারা জীবনের ইনকাম করতে পারবে অত টাকা? এটা বলবে কি বলবে না? বেশি বড় জায়গায় চড়তে যাবেন, বেটা অহংকারী হবে, আর পরিণতিতে বীর বয়স হবে বৃদ্ধাশ্রম। কি বললাম বুঝলেন? ওই জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানে বেটাকে ভর্তি করতে হয় যেখানে গরিব ধনী ফকির সমন্বয়ে শিক্ষা পাঠ দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনার বেটার সুবিধা হবে একটা, সেটা হচ্ছে কি আপনার বেটা অহংকার মুক্ত শিক্ষক, অহংকার মুক্ত একজন শিক্ষিত বালক হিসাবে নিজেকে গড়ে তুলবে। এবার আপনাদেরকে শিক্ষা সম্পর্কে অনেক কথা বললাম, আর আমাকে মঞ্জুর বলেছিল, আমি দুটো একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। যারা চলে যাবেন তো চলে যান, আলহামদুলিল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি যাবেন আমিও তত তাড়াতাড়ি পালাবো, আর আপনারা যত বেশিক্ষণ থাকবেন আমার বিপদ, বুঝলেন? তাহলে এবার আপনাদের সামনে বলছি নারীর ইসলামে মর্যাদা কতটা, আর নারী শিক্ষার শিক্ষিত হতে হবে কি না, এইটা আপনাদেরকে প্রথমে বলছি। এক, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, দেয়নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, দেয়নি? দিয়েছেন তো? দিয়েছেন। আপনাদেরকে দুনিয়াতেও সরকারিভাবে নারীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, দেয়নি? সারা পৃথিবীতে যখন নারী এটা একটা খারাপ বস্তু ছিল, ইহুদি খ্রিস্টানেরা আজও পর্যন্ত নারীদের যদি মেন্স হয়, শরীর যদি অসুস্থ হয়, তাদের হাতের তরকারি পর্যন্ত খায় না। স্বামী তার কাছে রাতের বেলা থাকে না, তার মানে ওর মেন্স হয়েছে মানে ও পচে গেছে। এটা ইহুদি খ্রিস্টানদের একটা দাবি। আজও পর্যন্ত হিন্দু ভাইরা আজকে 4-5 বছর হয়েছে এই নিয়ম পাস করেছে, এই বিল পাস হয়েছে। আজ থেকে 7 বছর আগে হিন্দু কোনো ভাই মারা গেলে তার মেয়ে তার সম্পত্তির ভাগ পেত না, জানেন? পেত না। এই 4-5-7 বছর হয়েছে ভারতবর্ষে ফের এই বিল পাস করা হয়েছে যে হিন্দু কোন লোক মারা গেলে তার বেটিও সম্পত্তির ভাগ পাবে, আগে সম্পত্তির ভাগ দিত না। এটা আপনারা জানেন যে সারা ভারতবর্ষে একটা প্রথা ছিল, তার নাম সতীদাহ প্রথা। জানেন সতীদাহ প্রথা? সতীদাহ প্রথা মানে স্বামী যদি মারা যায়, তার বউ জ্যান্ত আছে, জীবিত, তার বউকে ধরে ওই চিতাতে আগুনে পুড়িয়ে দেওয়া হতো। এর নাম সতীদাহ প্রথা। এই প্রথার বিপক্ষে, এই প্রথার উচ্ছেদের জন্য সবথেকে বেশি অবদান রয়েছে, ইতিহাস যেটা প্রমাণ করে, উনি হচ্ছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দুখু মিয়া যার নাম, ঈশ্বরচন্দ্র দুখু মিয়া নয়, দুখু মিয়া বলা হতো কাজী নজরুলকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমিকা পালন করেছিলেন এই সতীদাহ প্রথাকে উচ্ছেদ করার জন্য, এটা আমরা জানি।
কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন, যে সারা পৃথিবীতে যত আছে সব মানুষের জন্য সম্পদ। মানুষের জন্য কি সম্পদ? সারা পৃথিবীতে যত মাল আছে, আটলান্টিক মহাসাগর, এটা একটা আশ্চর্যজনক বিষয়। সারা পৃথিবীতে অনেক আশ্চর্য বিষয় আছে, তার মধ্যে আল্লাহ বলেছেন কলিমান খাফা, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনি মোবাইলে দেখতে পাবেন দুটি নদীকে আল্লাহ পরস্পর এক জায়গায় করে দিয়েছে। একজনের পানির কালার হলো নীল, আর একজনের পানির কালার হলো সাদা। আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটাকে আমি একদিকে ডান দিকে যেতে বলি, একজনা ডান দিকে যায় আর একজন বাম দিকে যায়, মাঝখানে করেছে এক মারাত্মক অন্তরাল। কোনো প্রাচীরের ব্যবস্থা নেই, কোনো কাঠ দিয়ে তক্তা দিয়ে ব্যবস্থা নাই, মাঝখানে টিনের ব্যবস্থা নাই। আল্লাহ বলে আমার হুকুমে এর পানি ওতে গিয়ে মিলে যায় না, ওর পানি এতে এসে মিলে যায় না। ও যদি ভাটার গতিতে যায়, ও উজানের গতিতে ছোটে। আল্লাহ বলে এটা আমার কারিশমা। বিশ্ব নবী বলেছেন সারা পৃথিবীতে যত সম্পদ আছে তার মধ্যে আল্লাহর কাছে উত্তম সম্পদ হলো আল মারআতুস সালিহাত, নেককারিনী নারী আল্লাহর নিকটে সবথেকে প্রিয় সম্পদ। আপনার কাছে সবথেকে উত্তম সম্পদ কি? কে? নেককারিনী নারী, আল্লাহওয়ালী নারী, তাই না? ওই জন্য তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না। তো বোকা লোক ছিলেন? বোকা লোক ছিলেন না, একদম বোকা লোক ছিলেন না। নারী আমাদের সঙ্গে সম্পর্ক রাখে চারটা। কটা? চারটা। এক, মা, আর নয় মায়ের ক্যাটাগরি। মায়ের ক্যাটাগরি মানে খালা, ফুপু, এইরকম। এক, মা, মায়ের ক্যাটাগরি। দুই, বোন, বেটি, বেটির ক্যাটাগরি। তিন, ফুপু, ফুপুর ক্যাটাগরি। চার, বোন, বোনের ক্যাটাগরি। এই চারটে সম্পর্ক নারী আমাদের সঙ্গে জড়িত হয়। হয় কি হয় না? হয়। নারীদের ইসলাম কত মর্যাদা দিয়েছে দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষ মানুষরা খুব ফটর ফটর করে মাঝে সাঝে। বাড়ির বউরা কিছু বললে এ ফটর ফটর করে বলে বেশি বকিস না। কি হলো? বলছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আমাকে যদি বেশি বাড়াবাড়ি করবি তাহলে মাল পাবি না। অনেক সময় বলে দিচ্ছে না, বেশি ফটর ফটর করতে যাস না, স্বামীর পায়ের তলায় জান্নাত। এটা মিছে কথা, এটা কোনো হাদিসে নেই, এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহর নবী একথা বলেছেন যে পৃথিবীতে যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে সব নারীদেরকে বলা হতো তার স্বামীদেরকে যেন সেজদা করে। একথা রাসূলুল্লাহ বলেছেন। তাহলে চারটে সম্পর্কে নারী আমাদের কি হয়? জড়িত হয়, তাই তো? একটা একটা সম্পর্কের কত মর্যাদা আছে আপনাদেরকে চারটে কথা বলে বক্তব্য শেষ করে দিই। এক, তার নাম ধরে নেন স্ত্রী। স্ত্রী হিসেবে নারীর মর্যাদা কতটা দেখুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে প্রিয় যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। নেন এবার ঠেকান কি করবেন? মানে আপনি যতই নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেন, আপনার স্ত্রী যতক্ষণ না সার্টিফিকেট না দিবে যেটা ভালো স্বামী, ততক্ষণ আপনি আল্লাহর নিকটে ভালো হতে পারবেন না। এটা কি চারটিখানে বড় ভালোবাসা অধিকার? যতই ফটর ফটর করেন ওর সাথে বেশি বদমাইশি করতে যাবেন, কারণ ওর সার্টিফিকেটে আল্লাহর কাছে আপনি ভালো মন্দ নির্বাচিত হবেন। তাহলে ওদের মর্যাদা দেওয়া হয়েছে কি হয়নি? আপনাদেরকে বলি, এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মর্যাদা। এইবার দুনিয়ার মর্যাদা দুটো একটা বলি। আচ্ছা, আমাদের মমতা ব্যানার্জি রাজ্যের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এটা পুরুষ মানুষদের দেয় না মেয়েদের?
মেয়েদের। কন্যাশ্রী কারা পায়? মেয়েরা, তাই না? যত রকমের শ্রী আছে বিবাহতে টাকা দেয়, কে কে পায়? মেয়েরা, তাই না? যত রকমের শ্রী আছে সব শ্রী কারা পাচ্ছে? মেয়েরা, তাই না? জি। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনি কোন একটা লাইনে দাঁড়িয়ে আছেন, কোন একটা লাইনে দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলুন, একজন 50 বছরের বুড়ি মেয়ে সে লাইনটার পাশে দাঁড়িয়ে আছে, বলুন তো দেখি তাকে সবাই আগে ছেড়ে দিবে কি দিবে না? দিবে। আপনি ট্রেনে যান, পুরুষদের জন্য সব বগি, মেয়েদের জন্য স্পেশাল একটা কম্পার্টমেন্ট আছে, আছে না নেই? ট্রেনে আছে না লেডিস কম্পার্টমেন্ট? থাকে থাকে। বাসে উঠবেন দেখবেন লেখা আছে লেডিস সিট, আপনাদের এই বাসে নেই, কলকাতার বাসে সব লেডিস সিট। লেডিস সিটে যদি আপনি বসেন আপনাকে তুলে দেওয়া হবে। জি। আর একটা কথা বলি, সরকারি হোল্ডার কেউ আছেন এখানে, চাকরি টাকরি করেন আছেন? আপনাদের এটা জানা আছে যে পুরুষ মানুষ যদি চাকরি করে, চাকরি যদি তার শেষ হয়ে যায় সে পেনশন পায়, তাই তো? ও যখন মারা যায় ওর বউ যদি বেঁচে থাকে পেনশন পায়, পায় কি পায় না? পায়, পায়। এবার বলছি, একটা মেয়ে চাকরি করে, সেই মেয়েটা মারা গেল, তার স্বামী পেনশন পায়? পায় না। তাহলে সব জায়গায় অধিকার কাকে দেওয়া হয়েছে? বাসে, ট্রেনে, বাথরুমে, চাকরিতে, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কালো সাথী, লাল সাথী, লক্ষ্মীর ভান্ডার, সব জায়গাতে মেয়েরা। শুধু ইসলাম এদের মর্যাদা দেয়নি, পৃথিবীর বর্তমান সরকারও এদের মর্যাদা দিয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, এরা নিজের মর্যাদা নিতে পারে নাই। এরা নিজের মর্যাদা নিতে পারে নাই। ওই যে বাংলাদেশের এক পাগল, ময়মনসিংহে বাড়ি, পাগল নয় পাগলি আর কি, তসলিমা নাসরি, পঙ্গু হয়ে বসে আছে, এখন চলার ক্ষমতা নেই। ও তবুও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করেই যাচ্ছে, শুয়ে শুয়ে ফেসবুকে লিখছে। কি আশ্চর্য ব্যাপার! বলছে নারী পুরুষের সমান অধিকার চাই। ও যদি 4টে বিয়ে করতে পারে পুরুষ মানুষ, আমি কেন পারবো না? তুই বিয়ে কর, তোর মানা কে করেছে? আশ্চর্য ব্যাপার। বলছে সমান অধিকার চাই। কি অধিকার? বলছে পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, আমরা কেন 4টে স্বামী বিয়ে করতে পারবো না? তুই 12টা কর, তোকে কে মানা করেছে? তুই করতেই থাকবি। ও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে অনেক আগে। বেঈমান। আল্লাহ মাথা মোটা কিছু মানুষ ওদেরকে ভারতবর্ষে নিয়ে রাজনীতি করে নিল। বাংলাদেশ সরকার ভালো বুঝেছিল, ওই জন্য তাড়িয়ে দিয়েছে। ব্রিটেনে কিছুদিন ছিল, জার্মানিতে কিছুদিন ছিল, আর আমাদের ভারতবর্ষের খুব ভালো সরকার তো, ওই জন্য একে এনে রেখে দিয়েছে। এখন বলছে চিকিৎসার জন্য ভারতেই পাঠানো হবে, এখানেই ভালো নাকি চিকিৎসার ব্যবস্থা হয়, আর দুনিয়ায় কোথাও ভালো চিকিৎসা হয় না। ভারতের রাষ্ট্রপতি যাচ্ছে বিদেশে চিকিৎসা করাতে, প্রধানমন্ত্রী যাচ্ছে বিদেশে চিকিৎসা করাতে, আর তসলিমা নাসরিনের জন্য ভালো ব্যবস্থা ভারতে। এগুলো আমরা বুঝি না, মানে সাম্প্রদায়িকতা সুশ্রুতি দেওয়া হচ্ছে। তসলিমা নাসরিন আসবে আর মুসলমানরা খেপে গিয়ে ওই এয়ারপোর্টে যাবে, রাস্তা অবরোধ করতে, মারামারি লেগে যাবে, গুলি করে করে। এই যে পরশুদিন 3-4 দিন আগে কোন একজন লোককে মুসলমান, পীর সাহেব নামের আগে পীর, অ্যারেস্ট করেছে, দেখেছেন না? সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিচ্ছে। আচ্ছা বলুন মারামারি করেছে কারা? হ্যাঁ, দুইজনাই মুসলমান, দুজনাই মুসলমান। আর পার্টির যে জন্ম দিয়েছে, যে পার্টিটা নতুন গজিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, পীর সাহেবরা যে পার্টিটা জন্ম দিয়েছে, সবাই দেখছি ফেসবুকে লাইভে আসছে, বক্তব্য রাখছে। যে পার্টিটা তৈরি করলো সে মনে হয় ওমরা হজ করতে গেছে, সে একবার এ ব্যাপারে কিছু বলছে না। কি বলছি বুঝতে পারছেন না? ও বুঝতে পেরেছে যে আমাদের কেরামতিতে কিছু করা যাবে না। কই এত যখন কেরামতিটা কই বার করো, আটকে রেখেছে জেলে, তাবিজ টাবিজ করে বার করো দেখি। আইন আইনের পথে চলছে। তবে ওনাকে আলেম হিসাবে আমি শ্রদ্ধা করি, মুসলিম একজন নেতা হিসাবে ওনাকে আমি সমর্থন করি।
তবে উনাকে যে অ্যারেস্ট করেছে, আমাকে অনেক জায়গায় বলছে মমতাজুল সাহেব পীর সাহেবকে অ্যারেস্ট করেছে, এই ব্যাপারে কিছু বলুন। একটা কথা বলতে যাব না, কারণ উনি রাজনীতির পোশাক পরে অ্যারেস্ট হয়েছেন। মানজুর একজন আলেম, একে যদি কোনো কারণে রায়গঞ্জে যদি অ্যারেস্ট করা হয়, সারা পশ্চিম বাংলার প্রথম যদি কোনো আন্দোলনের ব্যক্তি থাকে, আমি মমতাজুল ইসলাম সবার আগে থাকবো। এই গ্রামের কোনো আলেম মসজিদের ইমামকে যদি অ্যারেস্ট করে বিনা কারণে, সর্বপ্রথম যদি সংগঠন এবং কোন ব্যক্তিগত মানুষের থেকে যদি প্রতিবাদের ঝড় যদি ওঠে, সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, আমি মমতাজুল ইসলাম সর্বপ্রথম প্রতিবাদের ভাষা জানাবো। কিন্তু তুমি যে রাজনৈতিক পোশাক পরে অ্যারেস্ট হয়েছো, এই জায়গায় আমাদের কোনো বক্তব্য নেই, কারণ তুমি রাজনীতি করতে নেমেছো, তোমাকে অ্যারেস্ট হতেই হবে, এতে কিছু করার নেই। সব হুজুররা দেখছি কথা বলছে এই ব্যাপারে, আমরা কিছু বলবো না। কেন অ্যারেস্ট করেছে, কি ব্যাপার, যেটা সরকার ভালো বুঝেছে ওটাই করেছে। তবে এই জায়গাটা খারাপ লাগছে যে আরাবুল ইসলাম যে ভাঙড়ের নেতা এবং আইএসএফ এর যে এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব, এই যে দুইজনের লড়াই, দুজনেই কিন্তু মুসলমান। এই জায়গাটা বড় দুঃখ, মারছে মুসলমান, মরছে মুসলমান, এই জায়গাটা বড় কষ্ট। কষ্ট নাই, রাজনৈতিক পার্টি যে যে কালারে করুক ওটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু সরকার এই জায়গাটায় নীরব। সরকার দেখছে মারছে আরাবুল আর অ্যারেস্ট হচ্ছে পীর সাহেব, বুঝলেন না? দুজনে হয়তো একই দল, একই মাল, দুজনে মুসলমান, ওই জন্য পুলিশও কিছু বলে না, সরকারও কিছু বলে না, যে তোরা তোরা খেলা শুরু কর। আশ্চর্য ব্যাপার, মানুষ কবে বুঝবে এগুলো রাজনৈতিক সুশ্রুতি দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকতা। যাই হোক, আমি যে কথা বলতে বলতে এত দূর এলাম, নারীকে নারী স্ত্রী হিসাবে মর্যাদা পেয়েছে, ও মা হিসাবেও নারী মর্যাদা পেয়েছে, পাইনি? ইসলামের সব থেকে বেশি মর্যাদা কি হিসাবে পেয়েছে নারী? মা হিসাবে। এবার আপনাকে একটা কথা বলছি, মা মানে নারী, তাই তো? মা মানে নারী। সমাজে একটা মা নির্বাচন করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটে পদ্ধতি বলেছেন। কটা? চারটা। মানে বিবাহ করার আগে একটা মেয়ের ভিতরে কটা জিনিস দেখতে বলা হয়েছে? চারটা। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কতটা সুন্দরী এটা দেখো, তার সম্পদ আছে কিনা এটা দেখো, তার বংশ মর্যাদা কতটা ভালো এটা দেখো, আর তার ভিতরে দ্বীন আছে কিনা, ইসলাম আছে কিনা এটা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন, টাকা যদি না থাকে অসুবিধা নেই, রূপ যদি না থাকে অসুবিধা নেই, বংশের মর্যাদা যদি না থাকে অসুবিধা নেই, তার ভিতরে যদি দ্বীনদারিতা থাকে, বিবাহের জন্য তাকে তুমি আগে অগ্রাধিকার দাও।